নমস্কার বন্ধুরা, চলে আসলাম একটা নতুন রেসিপির সাথে। আজকে রান্না করব ঝিঙে আলু দিয়ে একটা তরকারি। চলুন বন্ধুরা দেখে নিই কীভাবে রান্না করব। তো প্রথমে আলু আর ঝিঙে কেটে নেব, তার সাথে একটা ছোট্ট পেঁয়াজ কেটে নেব। ফিরে আসছি। এইভাবে ঝিঙে আর একটা আলু কেটে নেব। কড়াই তেল গরম হয়ে গেছিলো, একটা ছোট্ট পেঁয়াজ কেটে নিয়ে দিয়ে দিলাম তেলে। পরে পেঁয়াজকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। দিয়ে দেব দুখানা কাঁচা লঙ্কা চিড়ে, দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে লাল লাল করে ভাজা করে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দেব ঝিঙে আর আলু যেটা কেটে রেখে দিয়েছিলাম, দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দেবো একটু হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে আর ধনে গুঁড়ো, নুন দিয়ে দিলাম। দিয়ে সবজিকে ভালো করে একটু কষিয়ে নেব মশলার সাথে। একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলে তেল ছেড়ে দিয়েছে, দেখুন। এটাতে জল দেওয়া লাগে না, ঝিঙেতে এমনিতে জল থাকে, ওই দিয়েই রান্না হয়ে যাবে। খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা, একবার হলেও রান্না করে দেখবেন, খেতে খুব ভালো লাগে। সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে তরকারি রান্না করে নেব। বন্ধুরা, যারা যারা আমার ভিডিও দেখছো, যারা নতুন যুক্ত হচ্ছ, সবাই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে নিজের মতামত অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এইভাবে ঝিঙে আর আলুর তরকারি রান্না করে নেব, যেটা ভাত দিয়ে খেতে দুর্দান্ত লাগে, খুব সুন্দর লাগে খেতে। তাই আমার ঝিঙে আলুর তরকারি রান্না হয়ে গেছে। এটা ভাত দিয়ে খেতে আর রুটি দিয়েও খেতে খুব ভালো লাগে। একবার রান্না করে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে এইভাবে রান্না করলে। আমার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন রেসিপির সাথে। টাটা।